পাস্ট টেন্স দিয়ে কিভাবে আমরা কথা বলতে পারি। টেন্স দিয়ে আমাদের খুবই সমস্যা। উই ফেস আ লট অফ প্রবলেম। যে আকরাম ভাই একটু মাইক্রোফোনটা ওপেন করে অফ করে দিয়েন। ওকে, সবাই একটু শুনবেন, আমি একটু পরে অন করতে বলবো মাইক্রোফোন। ওকে, সো বিষয়বস্তু হচ্ছে পাস্ট টেন্সে আমাদের হিউজ জটিলতা। উই কান্ট মেক সেন্টেন্সেস ইন পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিন পাস্ট টেন্স। অর্থাৎ আমরা বলি না আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি লিখেছিলাম। সো এই জাতীয় সেন্টেন্স গুলো আজকে আমি ক্লাসে শেখাবো এবং বোঝানোর সর্বাত্মক চেষ্টা করব। আশা করি আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পারছেন। তারপরে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমি কিভাবে দেখাতে হয় বা শোনাতে হয় সেটা আমি এই নেব আর কি। আচ্ছা, এবং স্পিকিং যেহেতু কোর্স, আপনাদেরকে যখন ডাকবো অবশ্যই কথা বলবেন। হ্যাঁ, আমার রিকোয়েস্ট একটু কথা বলবেন, না হলে স্পিকিং কোর্স থেকে শিখতে পারবেন না। সো আপনারও জানা প্রয়োজন যে আমি যে প্রশ্নগুলো করছি সেগুলো আদৌ আপনার জানা আছে কিনা। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আপনার ক্লাসটা ধরা সহজ হবে। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি আর একটু ওয়েট করছি যাতে সবাই একসাথে শুরু করতে পারি। আচ্ছা, আমি শুরুতে আমার পিডিএফটা দেখাই, হ্যাঁ? যেটা দিয়ে আমরা আসলে আমাদের ক্লাসটা শুরু করব, বা আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমি একটা করে শীট দিয়ে দিই এবং ওই শীটটার উপরেই মূলত আমরা পড়াশোনা করি। এবং প্রত্যেকটা শীটের শুরুতেই কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ থাকে। ভোকাবুলারিজ থাকে কারণ কি? ভোকাবুলারি ছাড়া তো আমরা সেন্টেন্স মেক করতে পারি না। সো ভোকাবুলারি জানাটা অত্যন্ত জরুরি। আচ্ছা, একজন মনে হয় পিন হয়ে গেছে না? আচ্ছা, আনপিন করে দিচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি। ঠিক আছে। এখন আর ইনশাআল্লাহ আমার শীটটা দেখতে পারবেন। সো পাস্ট টেন্স দিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। সবাই খুব মন দিয়ে নড়ে-চড়ে বসবেন। কারণ এটা নিয়ে আমরা সারা জীবন অত্যন্ত ভোগান্তির শিকার। স্পোকেন ইংলিশে পাস্ট টেন্স আমরা বুঝতে পারি না, বা বুঝলেও সেটা অ্যাপ্লিকেশন আমাদের জানা নেই। সো ইনশাআল্লাহ আজকের শর্ট ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই পাস্ট টেন্সের প্রবলেমগুলো সলভ করার। পাস্ট টেন্স কোনগুলো? যেগুলো দিয়ে বলি আমি কোনো কাজ করেছিলাম। দেখেন শুরুতে কি বললাম, প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু ওয়ার্ড মিনিং পড়বো। সো আজকে ফ্রি ক্লাসের অনেকের ধৈর্য কম, এ কারণে ওয়ার্ড মিনিং আজকে পড়ছি না। মেন ক্লাসে যখন যাব আমরা ওয়ার্ড মিনিং পড়বো ইনশাআল্লাহ। সো এবার যাচ্ছি, দেখেন খুব মনোযোগ দিয়ে ক্লাস করবেন, আমার রিকোয়েস্ট। প্রথমে কি পাস্ট টেন্স কিভাবে চিনবো? মেন বিষয় হচ্ছে আমরা কথা শিখছি। সো কথার মধ্যে যে কথাগুলো আসে সেগুলো আমরা বেসিক্যালি বেশি গুরুত্ব দিব। যেমন আমি করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি লিখেছিলাম, এগুলো হচ্ছে পাস্ট টেন্স। সো পাস্ট টেন্স চিনবো কি করে? আমরা বাংলা বাক্যটা খেয়াল করব। খেয়াল করলে যেখানে আপনি এই জাতীয় সেন্টেন্স পাবেন, আমি কোনো কাজ করেছিলাম, তখনই ধরে নেবেন এটা পাস্ট টেন্স। প্রত্যেকটা টেন্স চেনার আলাদা নিয়ম আছে। যেমন এই পাস্ট টেন্সের ক্ষেত্রে একদম বাংলা বাক্যের শেষে খেয়াল করবেন, তখনই বুঝে যাবেন। এই যে দেখেন কিছু কাজ করেছিলাম, বলেছিলাম, পড়েছিলাম, এই জাতীয় ওয়ার্ডস গুলো আপনি পাবেন। এবং এই পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করে থাকি। সেকেন্ড ফর্ম আবার কি জিনিস? যেমন নো জানা, এখানে নো হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর নিউ হচ্ছে পাস্ট ফর্ম। এই যে মাঝখানে যে ফর্মটা দেখছেন এবং পাস্ট লেখা আছে কিন্তু, বুঝবেন। সো এই পাস্ট টেন্সের ফর্মগুলো দিয়েই বেসিক্যালি আমরা পাস্ট টেন্সের সেন্টেন্স তৈরি করি। সো একটু দেখেন কি লেখা আছে, আই ডিড, আমি করেছিলাম। সো এখানে আই এর সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করেছি। এবার শুরু হবে আপনাদের পালা। যত বেশি কথা বলবো তত বেশি আমাদের ইংলিশ শেখা সহজ হবে। সো এটা কে পড়বেন আগে? আকরাম ভাই পড়েন একটু। আকরাম ভাই মাইক্রোফোনটা ওপেন করে ফেলেন দেখি। যে একটু কথা বলবেন, হ্যাঁ? কথা বললে তখন ক্লাসটা সহজ হবে এবং আপনারা শিখতে পারবেন। আকরাম সাকিব ভাই শুনতে পাচ্ছেন? ওকে, নাইম ভাই শুনতে পাচ্ছেন? নাইম ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। পড়েন তো ভাই, কি লেখা আছে এখানে? পড়েন, দেখে পড়েন। এখানে হচ্ছে আই ডিড, আমি করেছিলাম, উই ডিড, আমরা করেছিলাম, ইউ ডিড, তুমি করেছিলে, হি ডিড, হি ডিড, সে করেছিল, শি ডিড, সে করেছিল, দে ডিড, তারা করেছিল, ইট ডিড, ইহা করেছিল। আচ্ছা, এটা যে পাস্ট টেন্স, এটা আপনি কিভাবে বুঝবেন বলেন তো দেখি? বাংলা দেখে কিভাবে বুঝবেন? ওই যে করেছিলাম, করেছিলে, এক্স্যাক্ট, করেছিলে বা ছিল। করেছিলাম, এক্স্যাক্টলি। এবং যদি আপনাকে ইংলিশ সেন্টেন্স দেওয়া হয় এবং যদি বলা হয় যে আপনি পাস্ট টেন্স নির্ণয় করেন, তাহলে এই বাক্য দেখে কিভাবে পাস্ট টেন্স বলতে পারবেন বলেন তো? হুম হুম। কারণ কি এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাই না? এই যে ডিড আছে, বুঝতে পেরেছেন তো? জি জি
ভেরি গুড। এখন জি আপনি যেভাবে পড়েছেন ইটস ওকে। আপনি আরেকবার পড়বেন, আরেকটু দ্রুত পড়বেন। কেন পড়ছেন আমি একটু বলে নিই, আমরা একটু পরে বেশ কিছু ট্রান্সলেশনস করব। সো আপনি যত দ্রুত আপনি পড়তে পারবেন, আপনার ট্রান্সলেশনস করার দক্ষতা তত বেশি ভালো হবে। পড়েন তো ভাই দেখি, একটু ফাস্ট পড়েন। আইডি আমি করেছিলাম, ওইটা আমরা করেছিলাম, বলেন। জি। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, হি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। ভেরি গুড। এবার আমরা নিচের সেন্টেন্স গুলো, নিচের ওয়ার্ডস গুলো দিয়ে আরো অনেকগুলো সেন্টেন্স মেক করার চেষ্টা করব। আচ্ছা Did, দেখেন আমি, we did, did, আচ্ছা একটু you did, did, মাইক্রোফোনকে yes, ওপেন did, করে দেন। আমি ওপেন করতে yes, বললে ওপেন করবেন, না হলে সাউন্ড হবে না। এবার দেখেন তো ভাই, আপনি ডিড দিয়ে পড়েছেন, ডিড উঠিয়ে দিয়েছি। কেন দিয়েছি? নিচের ওয়ার্ডস গুলো দিয়ে পড়বো। রাইট মানে লেখা, রোড মানে লিখেছিলাম। তাহলে এখন এই জায়গাগুলোতে রোড বসে পড়েন তো দেখি। আই রোড আমি লিখেছিলাম, উই রোড আমি লিখেছিলাম, বলেন তো ভাই। ফার্স্ট পড়বেন, স্টার্ট। আই রোট আমি লিখেছি, উই রোট আমরা লিখেছিলাম, ইউ রোট তুমি লিখেছিলে, ইউ রোট তোমরা লিখেছিলে, হি রোট সে লিখেছিল, শি রোট সে লিখেছিল, দে রোট তারা লিখেছিল, ইট রোট ইহা লিখেছিল। ভেরি গুড। আরেকটা পড়বেন, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, বলেন। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, হি ওয়েন্ট সে গিয়েছিল, শি ওয়েন্ট সে গিয়েছিল, দে ওয়েন্ট তারা গিয়েছিল, ইট ওয়েন্ট ইহা গিয়েছিল। ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আবার একটু পর আপনার কাছে আসছি। সবাই অলরেডি বুঝে গিয়েছেন। কি বুঝে গিয়েছেন? এটা পাস্ট টেন্স পড়ছি এবং পাস্ট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হয়। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ল্যাঙ্গুয়েজটা শেখা। তার মানে এই যে ছোট ছোট বাক্য পড়েছেন, কেন পড়েছেন? এখন অনেক সময় যে প্রশ্ন করলে আমরা সেন্টেন্স শুরুই করতে পারি না। এই কারণে এই ছোট ছোট বাক্যগুলো আপনি যত এমফাসাইজ করবেন, যত গুরুত্ব দিয়ে পড়বেন, আপনি অ্যাটলিস্ট সেন্টেন্স শুরু করতে পারবেন। এই কারণেই মূলত এই ছোট ছোট সেন্টেন্স গুলো আমাদের পড়ানো। একটু পরে ট্রান্সলেট করলে আশা করি আরো বেশি ভালো লাগবে। রাজু ভাই শুনতে পাচ্ছেন? রাজু ভাই? জি, আচ্ছা, আমার ঠিক কথা আছে রাজু। নেক্সট ওয়ার্ড আপনি পড়েন দেখি। আই র্যান আমি দৌড়িয়েছিলাম। দেখেন, রান মানে দৌড়ানো আর র্যান মানে দৌড়িয়েছিলাম। বলেন তো দেখি। আই র্যান। I ran, আমি দৌড়েছিলাম, আমি রান, আমি দৌড়িয়েছিলাম। হুম, তারপরে উই র্যান। হ্যাঁ, সবগুলো পড়েন, এখানে যে বাক্যগুলো আছে পড়েন। আই র্যান আমি দৌড়েছিলাম, উই র্যান আমরা দৌড়িয়েছিলাম। বলেন আই। You ran, আমরা, you ran, আমরা, হুম, সরি আমি পাইছি না। কি যে হলো? আচ্ছা ভাই একটু দাঁড়ান, আপনি একটু থামেন, আমি দেখছি। আপনার কাছে আবার আসছি, একটু শোনেন ভালো করে। ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন? ইয়াসিন ভাই? ইয়াসিন ভাই, ইয়াসিন মুন্সি ভাই শুনতে পাচ্ছেন? একটু কথা বলবেন ভাই, না হলে স্পিকিং শুনে কাজ হবে না। ডক্টরেট টিচার এসেও যদি পড়ায় আর সারাদিন আপনি শোনেন, কোনো স্পিকিং কোনো কাজে আসবে না ভাই। কথা না বললে জীবনেও শেখা যাবে না, কথা বলতে হবে। ওকে। আচ্ছা, মেহেদি হাসান ভাই শুনতে পাচ্ছেন? মেহেদি ভাই শুনতে তো পারছেন অবশ্যই, কিন্তু বলতে হয়তো সাহস পাচ্ছেন না। আপনি তো ভুল করবেন, ভুল না করলে তো শিখবেন না ভাই। ওকে, শাহাবুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? শাহাব ভাই? সুমন সরকার ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, উজ্জ্বল হোসেন ভাই শুনতে পাচ্ছেন? শুনছেন সবাই, কিন্তু কথা বলছেন না, মনে হয় আনইজি ফিল করছেন বাই দ্য ওয়ে। হ্যাঁ আচ্ছা, ভাইয়া, ফয়সাল ভাই? শুনছি শুনছি। ওকে, শাহাবুদ্দিন ভাই শুনছেন না? থ্যাংক ইউ। শাহাবুদ্দিন পড়েন তো দেখি একটু। আপনি একটু পড়েন। আই র্যান আমি দৌড়েছিলাম, পড়েন র্যান দিয়ে। র্যান। আই রেন আমি দৌড়েছিলাম, উই রেন আমরা দৌড়েছিলাম, ইউরেন তুমি দৌড়েছিলে, ইউরেন তোমরা দৌড়েছিলে, হি রেন সে দৌড়েছিল, সে সি রেন সে দৌড়েছিল, দে রেন তারা দৌড়েছিল, ইট রেন ইহা দৌড়েছিল। এবার পড়েন তো দেখি। আই ওয়াকড আমি হেঁটেছিলাম, বলেন আই ওয়াকড আমি হেঁটেছিলাম। আই আই ওয়াক আমি হেঁটেছিলাম, উই ওয়াক আমরা হেঁটেছিলাম, ইউ ওয়াক তুমি হেঁটেছিলে, ইউ ইউ ওয়াক তোমরা হেঁটেছিলাম, হুম, হেঁটেছিলে। হেঁটেছিলাম, হ্যাঁ, হি হেঁটেছিলে। হি হেঁটেছিল, ওয়াকড হি হেঁটেছিল। হুম হুম। হি হি ওয়াক সে হেঁটেছিল, সে সে হেঁটেছিল, দে ওয়াক তারা হেঁটেছিল, ইট ওয়াক ইহা হেঁটেছিল। ওকে, ভেরি গুড। ইট ওয়াকড ইহা হেঁটেছিল। আচ্ছা, একজন মনে হয় জয়েন করতে পারছেন না। আচ্ছা, একজন জয়েন হচ্ছে না। আচ্ছা দেখি তো, আমি একটু লিঙ্কটা দিচ্ছি ভাই, একটু দাঁড়ান। আচ্ছা, একজন লিঙ্কে জয়েন করে জয়েন করতে পারছেন, আমি লিঙ্কটা আরেকবার দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা পড়ছি পাস্ট টেন্স। পাস্ট টেন্স কিভাবে চিনবো? বাংলা বাক্যের শেষে কোনো কাজ করেছিলাম, কিছু খেয়েছিলাম, কোথাও গিয়েছিলাম, এরকম হবে। এবং এখানে ভার্বের সেকেন্ড ফর্মটা আমরা ব্যবহার করেছি। ওকে, এবার আমরা কি করব? কিছু
সেন্টেন্স মেক করব। এটা তো ছোট ছোট বাক্য তৈরি করলাম। এবার কিছু বড় বাক্য তৈরি করার চেষ্টা করব এবং আমি যাকে ধরবো উনি কথা বলবেন, বাকি যারা আছেন একটু মুখ মেলানোর চেষ্টা করবেন। তাহলে আপনার অনেকগুলো সেন্টেন্স মেক করা হবে। আচ্ছা, প্রথমে আমি যাচ্ছি হচ্ছে কার কাছে যাব, কার কাছে যাব? আচ্ছা, কে বলতে চাইছেন? একটু বড় বড় সেন্টেন্স আমি মেক করাবো আপনাদেরকে দিয়ে, হ্যাঁ, টেনশন নেই, আমি বোঝাবো। আকরাম ভাই শুনতে পাচ্ছেন? আকরাম ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন। এই বাক্যগুলোকে একটু বড় বড় বাক্য করব। আকরাম ভাই শুনতে পাচ্ছেন? আকরাম ভাই একটু ওপেন করে নিন। আচ্ছা, ফয়সাল ভাই, এইভাবে জীবনেও ইংলিশ শিখতে পারবেন না ভাই, অসম্ভব ব্যাপার। আপনারা যেভাবে আসলে অ্যাটিটিউড করছেন, যারা আছেন কথা বলছেন না, অ্যাটলিস্ট ইংলিশ শেখা হবে না ভাই। আপনি হয়তোবা কথা শুনে গ্রামারের দু একটা পার্ট শিখতে পারেন, সাবজেক্ট প্লাস ভার্ব টু জানতে পারবেন, এর বেশি হবে না। সো যারা কথা বলছেন না তাদের জন্য আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, তারা তো আসলে কোনো চেষ্টাই করেন না, হয়তো এইভাবে ফ্রি ক্লাস করতেই থাকেন, হয়তো সিদ্ধান্ত নিতেই থাকেন, লাভ হবে না কথা না বললে। নাইম ভাই শুনতে পাচ্ছেন? নাইম ভাই আমি কেটে দিচ্ছি এখন। নাইম ভাই শোনা যাচ্ছে কথা? জি জি আচ্ছা, স্যার, যারা শোনা যাচ্ছে। আচ্ছা, কথা যারা বলতে চাচ্ছেন না, আমার মনে হয় আপনারা টাইম ওয়েস্ট করছেন, কারণ কথা না বললে আপনি এইভাবে বসে বসে লাভ হবে না ভাই, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি। ওকে নাইম ভাই, আমি বাংলা বলছি, একটু চেষ্টা করেন, হ্যাঁ, একটু বড় বাক্য আপনি সাজানোর জি চেষ্টা জি করেন। স্যার। যেমন ওকে এই যে স্যার। রোড, রোড মানে লিখেছিলাম, তাহলে বলেন তো আমি লিখেছিলাম কি হবে? আমি লিখেছিলাম আই। আই রোট আচ্ছা, আমি একটি চিঠি লিখেছিলাম, কি বলবো? আই রোট লেটার। ভেরি গুড, একটি চিঠি, তাহলে আই রোট এ লেটার। আবার বলেন। লেটার। আচ্ছা, আই রোট এ লেটার। ভেরি গুড। এবার যদি বলেন আমি আমার বাবার কাছে একটা চিঠি লিখেছিলাম, কি বলতে পারি? আই রোট এ লেটার হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। কারোর কাছে হলে টু ব্যবহার করব, তাহলে টু, তারপরে মাই ফাদার। টু মাই ভেরি গুড। ফাদার। পুরোটা আবার বলেন। আমি আমার বাবার কাছে একটা চিঠি লিখেছিলাম। আই রোট এ লেটার টু মাই ফাদার। ভেরি গুড। এবার যদি এটাকে আরেকটু অন্যভাবে বলেন যে গতকাল আমি চিঠি লিখেছিলাম, একটি চিঠি লিখেছিলাম গতকাল। ইয়েস্টারডে আই রোট এ লেটার টু মাই ফাদার। ভেরি গুড, হয়ে গেছে। এবার দেখেন এটা কেন করছি, প্রথমে ছোট বাক্য আমরা শিখে নেব যেন টেন্সটা ধরতে পারি, এরপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমরা বড় বড় বাক্যগুলো শিখবো। এবার বলেন আমি গিয়েছিলাম, কি হবে? গিয়েছিলাম। ওয়েন্ট। ইয়েস, তাহলে আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি আমি গিয়েছিলাম। হ্যাঁ, আমি অফিসে গিয়েছিলাম। আই ওয়েন্ট হুম হুম, অফিস। ইয়েস। আই যদি ওয়েন্ট টু কোনো অফিস। কোনো দিকে গেলে টু ব্যবহার করতে হবে। আবার বলেন জি। আই। আই ওয়েন্ট টু অফিস। ভেরি গুড। আমি এবার অফিসে যদি বলেন, গিয়েছিলাম। আচ্ছা একজন বলেন, আচ্ছা বলার সময় কি আরেকজন মনে হয় মাইক্রোফোন ওপেন করেছেন। আচ্ছা, একজন একজন করে আমি শেষ করি, হ্যাঁ। আচ্ছা নাইম ভাই, এবার বলেন তো আমি গতকাল সকালে অফিসে গিয়েছিলাম, কি বলতে পারি? হাই। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু অফিস। ওকে, ইয়েস্টারডে। আচ্ছা, ইয়েস্টারডে মর্নিং বলবেন, হ্যাঁ, তাহলে আই ওয়েন্ট টু অফিস ইয়েস্টারডে মর্নিং। আবার বলেন আই। আই ওয়েন্ট টু অফিস ইয়েস্টারডে মর্নিং। ভেরি গুড। এবার যদি বলেন গতকাল সকালে আমি বাসে করে অফিসে গিয়েছিলাম, কি হবে? ইয়েস্টারডে আই ওয়েন্ট টু অফিস ওকে, টু বাই। দ্য বাস। টু বাই হবে না, বাই বাই বাস। বাস। বাই দ্য কোনো কোনো কিছুতে গেলে আমরা বাই ব্যবহার করব, তাহলে বলবেন কি আই ওয়েন্ট টু অফিস বাই বাস ইয়েস্টারডে মর্নিং। আবার বলেন আই। আই ওয়েন্ট টু অফিস ইয়েস্টারডে হ্যাঁ, মর্নিং ওকে, বাই বাস। বাই বাস। আপনি বুঝতে পেরেছেন সেন্টেন্স সাজানোর বিষয়টা? জি স্যার, জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। ভেরি ভেরি গুড। ঠিক আছে, আমি এবার আরো কয়েকটা প্রশ্ন ধরবো। ওকে নাইম ভাইকে একটু পরে আসছি, আমি আরেকজনকে দিয়ে বাংলা করাবো, এরপর ইনশাল্লাহ আমি কিছু কোয়েশ্চেন্স করাবো। ওকে, কে বলতে চাচ্ছেন এবার যে আপনাদের আগ্রহ একটু প্রকাশ করেন, কে আছেন সেন্টেন্স মেক করবেন? আচ্ছা, কেউ আছেন? আচ্ছা ঠিক আছে, কেউ আছেন? উজ্জ্বল ভাই শুনতে পাচ্ছেন? উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই একটু জি চেষ্টা করি। শুনতেছি, বলেন। ঠিক আছে, আমি বাংলা বলছি, আপনার কি আগ্রহ আছে তো নাকি? ইনশাল্লাহ। আচ্ছা দেখি, চেষ্টা করেন, হ্যাঁ, অনেক আগ্রহী, যে অনেকে শুরুতে অনেকেই জয়েন করছিল, আর মাত্র 5 জন আছেন, হ্যাঁ। হ্যাঁ আশা হ্যাঁ। করি শেষ পর্যন্ত 2 জন থাকবেন, দেখি। আচ্ছা বলেন তো দেখি, আমি দৌড়েছিলাম, কি হবে? আমি দৌড়েছিলাম। আই রান। আই র্যান হবে, হ্যাঁ, পাস্ট টেন্স বলছেন যে। ওকে, ও আই আবার রান, বলেন হ্যাঁ। আই র্যান, হ্যাঁ। এবার বলেন আমি মাঠে দৌড়িয়েছিলাম, কি হতে পারে? আই রান ইন দ্য ফিল্ড। একটু ভেরি গুড। তাহলে আমি সকালবেলা মাঠে দৌড়িয়েছিলাম, কি বলতে পারি? আই রান ইন দ্য ফিল্ড টু মর্নিং। না, টু হবে না, সকালের আগে ইন দ্য মর্নিং দিব, হ্যাঁ। ও ইন ইন দ্য দ্য মর্নিং। মর্নিং। আবার বলেন পুরোটা, আই র্যান। আই রান। হুম আই রান হুম, ইন দ্য ফিল্ড
I ran in the field to morning. In the morning. Oh, in the morning. I আচ্ছা ran in the field in the ইন দ্য morning. মর্নিং। আচ্ছা, এবার যদি বলেন যে আমি আমার বন্ধুর সঙ্গে মাঠে দৌড়িয়েছিলাম, কি হতে পারে? হুম, Mm, একটু বড় I চেষ্টা করি। I ran, ran in the field in হুম, তাহলে সাথে হলে কি my হবে? friends with my সাথে হলে friend. উইথ মাই ফ্রেন্ড হবে। ইয়েস, সাথে হলে Yes. উইথ ব্যবহার করবেন। আচ্ছা ঠিক আছে উজ্জ্বল ভাই, থ্যাংক ইউ। আবার একটু পরে আসছি আপনার কাছে। এবার আমরা কিছু সেন্টেন্স, এই যে বাংলা টু ইংলিশ করলাম আমাদের প্রত্যেকটা ক্লাসে, আমাদের অবস্থান অনুযায়ী আমি দুটো ধাপে ভাগ করি। একটা হচ্ছে ট্রান্সলেশনস করাই, যদি অবস্থা ভালো হয়, যদি দেখি না পারছেন তাহলে সরাসরি ইংলিশ কনভারসেশন করাই। আর যদি দেখি অবস্থা একটু একটু ডাল, একটু সময় লাগবে, তাহলে কয়েকটা ক্লাস আগে ট্রান্সলেশনস করাই, এরপরে আমি মেন কনভারসেশনে ফোকাস দিই। তো যাই হোক, কনভারসেশন করালাম, এবার আমরা যাব এই পাস্ট টেন্সে কিভাবে আমরা ইংলিশ কনভারসেশন করতে পারি, অর্থাৎ ইংলিশ কথা বলতে পারি। হ্যাঁ, দেখেন আমি প্রশ্ন করছি, এবার ইংলিশ আনসার করার সময় চলে আসছে। শাহাব উদ্দিন ভাই, একটু মাইক্রোফোন ওপেন করেন। আমি জাস্ট দেখাচ্ছি এই ক্লাসে, এবং ভুল করেন সমস্যা নেই, ভুল করলেই শিখতে হবে। শাহাব ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, শাহাব ভাই বলেন তো দেখি, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আনসার করবেন। প্রথমে, ডিড ইউ গো টু অফিস? আপনি সব অ্যাফার্মেটিভ আনসার করেন যে হ্যাঁ আমি অফিসে গিয়েছিলাম। কি বলবো? আমি বললাম ডিড ইউ গো টু অফিস? ইয়েস। Yes, yes, I go to. গো হবে না, এখানেই ভুল। আমি হ্যাঁ গিয়েছিলাম। হ্যাঁ 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 ইয়েস। হ্যাঁ বলেন তাহলে কি হবে? আমি গিয়েছিলাম হলে কি বলবো? I gone, I went to office. ইয়েস, আই ওয়েন্ট টু অফিস, এটাই ভাষার শুদ্ধতা। আচ্ছা এবার যদি বলি যে ওয়েন ডিড ইউ গো টু অফিস, কখন গিয়েছিলেন? তাহলে আমি গিয়েছিলাম, কি বলবো? আই I went I I went to office at 9 a.m. ভেরি গুড। এবার হাউ ডিড ইউ গো টু অফিস, কিভাবে গিয়েছিলেন? By bus. পুরোটা বলেন। আই I went to office by bus. ভেরি গুড। উইথ হুম ডিড ইউ গো টু অফিস, কার সঙ্গে গিয়েছিলেন? I went to office by bus with my friend. ভেরি গুড, উইথ মাই ফ্রেন্ডস। ওকে, এবার যদি বলি হোয়েন ডিড ইউ রিটার্ন হোম, কখন বাসায় ফিরেছিলেন? I returned to home I returned home at 4 p.m. ভেরি গুড। এবার বলেন বিকেলে, হোয়াট ডিড ইউ ডু ইন দ্য আফটারনুন, বিকেল বেলা কি কি করেছিলেন? চেষ্টা করেন যে আমি বিকেলে দুটা তিনটা কাজের কথা বলেন যে আমি এই কাজগুলো করেছিলাম। সরি স্যার, আর প্রশ্নটা একবার করলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ শিওর। আমি বললাম হোয়াট ডিড ইউ ডু ইন দ্য আফটারনুন, বিকেল বেলা কি কি করেছিলেন? তাহলে বলেন বিকেল বেলা আমি বাজারে গিয়েছিলাম, কি হবে ইংরেজিটা? হ্যাঁ, I did you going না to না না market? হলো না ভাই, গো এর পাস্ট ফর্ম ব্যবহার করবেন, কি হবে? আই ওয়েন্ট টু মার্কেট। I went to go. না, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, সুতরাং এখানে ওয়েন্ট আর গো একসাথে হবে না, হবে কি আই ওয়েন্ট টু মার্কেট, এতটুকু। I went to market. I went to market. ইয়েস, তাহলে বলেন পুরোটা, আমি বিকেল বেলা মার্কেটে গিয়েছিলাম। I went to market afternoon. ইন দ্য আফটারনুন, ইন দ্য In the আফটারনুন। afternoon. আচ্ছা ঠিক আছে সবাই, থ্যাংক ইউ। আমরা যারা বহু বছর ধরে ইংলিশ শেখার ট্রাই করছি, এই জিনিসগুলো না শিখলে আমরা কখনো ইংলিশ কথা বলতে পারি না। হয়তো আপনাদের মধ্যে অনেক দিনের স্বপ্ন আছে, ইচ্ছা আছে শিখবো, কিন্তু হয় কোনো কারণে আপনারা শেখেন না, বা বিভিন্ন জায়গায় হয়তো দেখেন বা চুজ করতে পারেন না কোথায় শিখবো। ভাই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টিচার ভালো করায়, এই ক্ষেত্রে টিচারের দায়িত্ববোধ থেকে অবশ্যই তারা সর্বোচ্চ চেষ্টা করে স্টুডেন্টকে ভালো শেখানোর। কিন্তু আমরা যারা আসলে সবসময় দেখতে থাকি, এই শেখা আর হয় না। অনেকে আছেন 5 বছর ধরে দেখেন, তো শেষ পর্যন্ত হয় কি যে শেখা আর হয় না। এই কারণে শেখা শুরু করবেন, এই যে পাস্ট টেন্স প্রত্যেকটা জায়গায় একই জিনিস শেখানো হয়, এই প্রেজেন্ট পাস্ট ফিউচার এইগুলোই কথাবার্তা। এই জিনিসগুলো শুদ্ধতা আসলে আপনার ভাষা শেখা হয়ে গেল। মাত্র 3টা মাস, তাও আমরা ধৈর্য ধরতে পারি না, এটা হলো প্রবলেম। আবার এই যে আজকেও প্রায় 150 মেসেজ পেয়েছিলাম, 150 মানুষ ক্লাস করার জন্য উদ্ভূত, মানে সবাই ক্লাস করতে চায়, ভর্তি হতে চায়, অদ্ভুত অবস্থা। আর 5 জন আছেন, আমি জানি না ক্লাস শেষ হতে হতে আরো 2-1 জন থাকবেন কিনা। তো এই হলো আমাদের আগ্রহ। হ্যাঁ, তো যাই হোক, আগ্রহটা ধরে রাখতে হবে, শুধু শেখার আগ্রহ থাকলেই হবে না, সাথে টিচারের কথা শুনতে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করার মানসিকতা থাকলেই শেখা যাবে। তো যাই হোক, এখন নাইম ভাই আপনি সকালবেলা কি কি করেছিলেন একটু বলার চেষ্টা করেন।
দেখি পারেন কিনা সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে। যেমন আমি ঘুম থেকে উঠেছিলাম, আমি দাঁত ব্রাশ করেছিলাম, এই 4-5টা সেন্টেন্স বলেন দেখি সকালবেলা মর্নিং রুটিনটা। নাইম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন তো কি করেছিলেন জি স্যার। সকালবেলা? আচ্ছা, স্যার শুধু ইংলিশটা বলবো না বাংলা সহকারে বলবো? বাংলা বলতে হবে না, শুধু ইংলিশ। এবার আপনি বাংলা ভাববেন মনে মনে, ইংলিশ বলবেন। I wake up in the morning. না, ওয়েক হবে না, uh, তাহলে ওয়েক এর পাস্ট ফর্ম ইউজ করবেন, আই ওক আপ। I woke up in the morning. ওকে, তারপরে uh, uh, at first এরপর কি করেছিলেন? আমি দাঁত ব্রাশ করেছিলাম, কি বলবো? আই teeth my brush. না, আই ব্রাশড মাই টিথ। Brush my teeth. আচ্ছা, এরপর কি And করেছিলেন? এরপর হাত এবং মুখ ধুছি। ইয়েস, তারপর আই wash ওয়াশড। face, Okay. my face and hand. ওকে, এরপর কি করেছেন? আমি সকালের নাস্তা করছি। ইয়েস, তাহলে আই টুক ব্রেকফাস্ট। I took breakfast আচ্ছা, আর in the বলতে হবে না, morning. ঠিক আছে, ঠিক আছে, ভাই অসুবিধা নেই, থ্যাংক ইউ, আর বলতে হবে না। আচ্ছা, এবার একটু কোর্স নিয়ে কথা বলি। হ্যাঁ, অনেকক্ষণ কথা বলেছি, এবার কোর্স ডিটেলস নিয়ে একটু কথা বলি, একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এটা মূলত স্পিকিং কোর্স, স্পোকেন ইংলিশ, এবং স্পোকেন ইংলিশ 3 মাসের কোর্স। এখানে আমি চেষ্টা করব, আপনাকেও আমার সাথে একটু চেষ্টা করতে হবে, তাতে একেবারেই ছেড়ে দিলে হবে না। কোর্সে ভর্তি হয়ে গেলাম, শিখে ফেললাম, এমন নয়। এটা রকেট সায়েন্স না বা ওষুধ নয় খেয়ে আপনি শিখে গেলেন। এজন্য আপনার নির্দেশনা, আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু ফলো করতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা ক্লাসে প্রচুর ট্রান্সলেশনস করি। ট্রান্সলেশনস করার কারণ হচ্ছে আমরা বাঙালি মানুষ, আমাদের এই বাংলাটাকে ইংলিশে রূপান্তর করে আস্তে আস্তে ইংলিশে আমাদের ইউজড হতে হবে। এর জন্য আমরা ট্রান্সলেশনস করব, প্রচুর কোয়েশ্চেন্স আনসার করব ক্লাসে। দুইজন করে আমরা কথা বলবো, অর্থাৎ আপনাদের অবস্থা বুঝে ক্লাসে দুইজন করে আমরা প্র্যাকটিস করব। এছাড়াও আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ থাকবে, যেখানে আপনি 24 আওয়ার্স কথা বলার মানুষ পাবেন। অর্থাৎ সেখানে অনেক ফ্রিল্যান্সার আছেন, অনেক টিচার্স আছেন, তারা আপনাকে সাপোর্ট করবে। আপনি চাইলে যে কারোর সাথে কথা বলতে পারবেন সেই জায়গাতে। হ্যাঁ, এই জায়গা, এটাই হচ্ছে আমার স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই যে এখানে, হ্যাঁ, এই যে একটু আগে আই এম ফ্রি, ইফ এনিবডি ফ্রি প্লিজ প্র্যাকটিস, অর্থাৎ কেউ যদি ফ্রি থাকেন আমার সাথে প্র্যাকটিস করেন, অথবা কেউ একজন গুগল মিটের লিঙ্ক দিলে আপনারা জয়েন করলেন, আপনারা প্র্যাকটিস করলেন। অর্থাৎ এখানে সবসময় অ্যাক্টিভ পাবেন এরকম মানুষ আছে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব। আর আপনাদের ক্লাস হবে সেটা আলাদা গ্রুপ, সেখানে শুধুমাত্র আমার সাথে আপনারা ক্লাস করবেন। আর এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে, আপনি নিজেও চাইলে এখানে লিঙ্ক দিতে পারেন, অন্যরা জয়েন করতে পারবে। ওকে, সো এই হচ্ছে কোর্সের বিষয় আছে। এই প্র্যাকটিস সেশনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে কি হবে, আমরা বিভিন্ন প্রেজেন্টেশন, এই যে বললাম মর্নিং এ কি করেন, আপনি পারলেন না, কিন্তু আমার শীটে কিন্তু আছে এটা। অর্থাৎ শীটটা যদি স্টাডি করেন, আমি শীট যখন দেব তখন বিভিন্ন টপিক আপনি পাবেন সেখানে, পাস্ট টেন্স দিয়ে ডেইলি রুটিন, মাই ফেভারিট পার্সন, মাই ফ্যামিলি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা শিখবো। এবং এগুলো শিখতে গেলে আপনার আরো অনেক ধরনের ওয়ার্ডস মিনিং জানা হবে, ওয়ার্ড জানতে পারবেন, জানা ওয়ার্ডস গুলো বারবার রিভিশন হবে। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, এরপরে আছে কি গ্রামার। আমরা গ্রামার বলতে ভয় পাই, কিন্তু গ্রামারকে বাদ দিয়েও ল্যাঙ্গুয়েজ হয় না। তবে হ্যাঁ, সব গ্রামার শিখতে হয় না। আপনি যদি কিছু গ্রামার, যেমন টেন্স, মডাল, প্রিপোজিশনস, কিছু কতিপয় জিনিস জানলেই আপনি আপনার ভাষা শুদ্ধ করতে পারবেন, এবং সেগুলো দায়িত্ব আমাদের। এরপর প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু ভোকাবুলারি শিখবো সঠিক উচ্চারণ দিয়ে, ইনশাল্লাহ। সেগুলো আপনারা ক্লাসে প্র্যাকটিস করবেন, এবং ক্লাসের বাইরেও আপনি বাসায় কিছু হোমওয়ার্ক থাকবে সেগুলো করবেন অল্প সময়ের জন্য। প্রতিটা ক্লাসের আমাদের পিডিএফ লেকচার শিট দেবো, বই কিনতে হবে না, এবং রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো যেন আপনি আবার দেখতে পারেন। অর্থাৎ মূল ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। এই যে আপনাদের যে ক্লাস করছে এটা কিন্তু রেকর্ড করছি আমি, সো যাতে কেউ, অনেকে আসেনি, সো তারা যেন দেখতে পারে। তো যাই হোক ভাই, অনেক কথা বলেছি। আর হচ্ছে আপনাদের ক্লাসটা শুরু হবে আগামীকাল রাত 10টার সময়। এই ব্যাচটা হচ্ছে শনি সোম বুধবারের ব্যাচ। আগামীকালকেই প্রথম ক্লাস হবে রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 3 দিন। এবং বাকি 3 দিন আপনারা অবশ্যই এই গ্রুপে প্র্যাকটিস করবেন। রিকোয়েস্ট থাকবে যারা ভর্তি হবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কোনো প্রবলেম হলে, বুঝতে কোনো অসুবিধা হলে, ইউ উইল নক মি এনি টাইম, যে কোনো সময় নক দিয়ে জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কারোর? আগ্রহ থাকলে হবে না, চেষ্টা থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। মাসিক ফি 1000 টাকা করে, আমি ভর্তির তথ্য একটু পরে দিয়ে দেবো, আপনারা চাইলে ভর্তি হতে পারেন, আর না হলে আরো দেখতে পারেন বিভিন্ন জায়গায়, যেরকম ইচ্ছা। কোনো প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারেন। নাইম ভাই, ডু হ্যাভ এনি কোয়েশ্চেন? শাহাব ভাই, উজ্জ্বল ভাই, কোনো প্রশ্ন আছে? জি, কোনো প্রশ্ন আছে নাইম ভাই? আচ্ছা,
কোনো প্রশ্ন প্রশ্ন আছে? নাই, ভর্তি তথ্যটা দিয়ে দেন দেখি। আমি ভর্তি তথ্য দিয়ে দিচ্ছি, হ্যাঁ কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, কথা হবে ইনশাল্লাহ ক্লাসে। দেখেছেন আপনাদের মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্টেড হলেও আর 4 জন আছেন আর বাকি অনেকেই চলে গেছে। সো বেশিরভাগ এমনই হয়, স্পোকেন ইংলিশ শেখার আগ্রহ থাকলে অনেকে ওই কষ্টটুকু নিতে পারে না, ক্লাসের কষ্টটুকু নিতে পারে না, কি বলবো। তো ঠিক আছে উজ্জ্বল ভাই, ভালো থাকবেন, হ্যাঁ কথা হবে ইনশাল্লাহ ক্লাসে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।